আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জান্নাত কিচেনের পক্ষ থেকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপিতে থাকছে আমার ডালিয়া পাকুন পিঠা। এটি যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অনেক মজা। তো তার আগে বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু নতুন চ্যানেলটি দেখছেন তারাও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থাকুন। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। এখানে আমি ডালিয়া পাকুন পিঠা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ দুধ, 1 কাপ পানি, আর নিয়েছি কুড়ানো নারকেল 1 কাপ। এটি কুড়ানো নারকেল আমি 2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিব 2.5 কাপ চাউলের গুঁড়া। আমি এখানে শুকনা চাউলের গুঁড়া নিয়েছি 2.5 কাপ। তো আপনারা যদি ভেজা চালের গুঁড়া নেন তাহলে পানিটা একটু কম দিবেন। এভাবে আমি আটাটা ঢেকে সিদ্ধ করে নিব। আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এটি অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, না হলে না দিতে পারেন। ডালিয়া পাকুন পিঠা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না। আমার আটাটা দেখেন সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে আটা পুরোটাই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি এটি একটা বাটিতে নামিয়ে রাখবো ঠান্ডা করে, হালকা ঠান্ডা করে আমি ভালো করে মথে নিব। এটা ডালিয়া পাকুন পিঠা কিন্তু অনেক সুস্বাদু হয় খেতে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায়, তাহলে বাসার সবাই আপনার অনেক প্রশংসা করবে। এভাবে আমি মথে নিব। এখন আমি চলে যাব শিরা তৈরি করতে। শিরার জন্য আমি নিয়েছি 1.5 কাপ পানি আর নিব 1.5 কাপ চিনি। এটা আমার শিরা তৈরি করতে লাগবে। ডালিয়া পাকুন পিঠা কিন্তু অনেক সুস্বাদু হয় খেতে, আপনারা ট্রাই করে দেখবেন। এটি বেশি সময় লাগে না, বেশি উপকরণও লাগে না, খুব সহজেই এটি বানাতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবেন কত সহজে আমি ডালিয়া পাকুন পিঠা বানিয়ে ফেললাম। আমার শিরাটা রেডি হয়ে গেছে, বেশি জাল দেওয়া লাগবে না, জাস্ট 5 মিনিট জাল দিলেই হয়ে যাবে শিরাটা। এখানে আমি আটাটা মথে নিয়েছি, দেখেন সুন্দর করে। যত ভালো করে আটাটা মথে নেবেন তত ভালো পিঠা হবে সুন্দর। আমি আটাটা 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখানে আমি ফুড কালার অ্যাড করেছি, রেড ফুড কালার। আপনারা যে কোনো ফুড কালার অ্যাড করতে পারবেন। এখানে আমি দেখেন ভালো করে আটাটা মথে নিয়েছি। তারপরে একটা লেচি করে নিচ্ছি, ছোট ছোট করে লেচি বানিয়ে নিচ্ছি। এটা আমি ভিতরে দেব, তাই আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি। দেখেন আমার সবগুলো বল কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি পিঠা তৈরি করতে যাচ্ছি। এভাবে আপনারা রুটির মতন বেলে নেবেন। এভাবে দেখেন আমি রুটির মতো বেলে নিচ্ছি। দেখেন কত সহজেই আমি বানিয়ে ফেলতেছি ডালিয়া পাকুন পিঠা। তারপরে একটা কৌটার মুখের সাহায্যে এভাবে কেটে নেবেন। এভাবে দেখেন আমি কেটে নিচ্ছি, যাতে সমান সমান হয় সবগুলোই পিঠা। আমি সবগুলোই পিঠা কেটে নিচ্ছি এভাবে রুটি বানিয়ে। তারপরে সবগুলোই কেটে নিলাম। তারপরে আমি পিঠা বানিয়ে দেখাবো আপনাদের। এভাবে আমি যে কালারটা নিয়েছিলাম, কালারের বলটা আমি মাঝখানে দিয়ে আর একটার উপর আর একটা দিয়ে দেখেন এভাবে আমি আটকে নিচ্ছি। তারপরে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এরকম কেটে কেটে নিচ্ছি সুন্দর করে, তাহলে আমার ফুলটা করতে খুব সহজ হবে। এভাবে দেখেন। তারপরে একটা ছুরির সাহায্যে কেটে নিলাম। কেটে নিয়ে এখন আমি ফুল করব। দেখেন আমার চ্যানেলে আমি কিন্তু সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেখানোর জন্য, তাই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, তাহলে আমি আরও অনেক ভিডিও দিতে উৎসাহিত হব। এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন আমি সুন্দর করে ফুল করে নিলাম। তারপরে একটা কেচির সাহায্যে আমি পিঠাগুলো কেটে নিব। আপনারা কেচিটা ছোট কিংবা বড় করতে পারেন। এটি ছোট কেচি নিলে পরে ছোট ছোট হবে ফুল, আর বড় কেচি নিলে বড় হবে। দেখেন আমি কত সহজে কেটে নিচ্ছি ফুলগুলো, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে গাছ থেকে তোলা ফুল। আমি এভাবে সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি। আমার দেখেন সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখেন এটি যে কোনো কাউকে দিলেই এটি খুব
প্রশংসা করবে আপনার এবং খুব খুশি হবে। তারা ভাববে এটি কেমন করে তৈরি করেছেন। তো এখন আমি একটা প্যানে তেল নিয়েছিলাম গরম করে, তারপরে আমি পিঠাগুলো দিয়ে এরকম ভেজে নিব। উল্টিয়ে দেখেন ভেজে নিচ্ছি, কি সুন্দর লাগছে। আমার পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে, বেশি ভাজা লাগবে না, হালকা এরকম ভাজে নিলেই হয়ে যাবে। যেহেতু সেদ্ধ আটা তাই বেশি ভাজার প্রয়োজন নেই। দেখেন কি সুন্দর লাগছে দেখতে। এরকম উল্টে পাল্টে আপনারা উঠিয়ে নেবেন। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে রাখছি। এভাবে এখন আমি শিরায় ভিজিয়ে রাখবো। দেখেন আমি শিরায় ডুবিয়ে রাখছি, তারপর উঠে দেখাচ্ছি আপনাদের কি সুন্দর লাগছে। একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কেমন হয়েছে। আর পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত